বলতে চাই, এই দুর্নীতিবাজ উপদেষ্টাদের, আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া সহ এই দুর্নীতিবাজ উপদেষ্টাদের অবিলম্বে এই সরকার থেকে বাদ দিতে হবে। এবং আমরা 5 আগস্ট গণ অভ্যুত্থানের মাধ্যমে পেশিবাদী সরকারের পতন ঘটিয়েছিলাম বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্যে, বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্যে। অত্যন্ত দুঃখজনক বিষয়, আজকে প্রায় 1 বছর হতে চলল, তারপরেও বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসে নাই, বাংলাদেশে আইনের শাসন ফিরে আসে নাই, আদালতের রায়কে অমান্য করা হচ্ছে। আমরা বলতে চাই, যারা আদালতের রায়কে মানে না, যারা বাংলাদেশের গণতন্ত্রের শত্রু, তাদের বিরুদ্ধে আমরা সবসময় সোচ্চার ছিলাম, রাজপথে ছিলাম, এখনো আছি। তাদেরকে এই অন্তর্বর্তী সরকার থেকে বিতাড়িত করার আগ পর্যন্ত, তাদেরকে আইনের আওতায় না আনার আগ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। আপনারা জানেন, মশার উপদ্রবে এলাকাবাসী রাতের ঘুম হারাম হয়ে গিয়েছে। যারা দরিদ্র, তাদের মশারি কেনার কোনো ক্ষমতা নেই, তাদের উপযুক্ত বাসস্থানের জায়গা নেই। সেখানে এই সিটি কর্পোরেশনের যারা দায়িত্বে বসে আছে, তারা ক্ষমতা না ছাড়ার কারণে এবং জনতার মেয়র ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে আদালতের রায়, নির্বাচন কমিশনের রায় এবং গেজেট প্রকাশের পরেও এই স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যে উপদেষ্টা সজীব মাহমুদ ভুঁইয়া, আসিফ মাহমুদ ভুঁইয়া সজীব, সে অন্যায় করে এবং এখানে সে জোর করে তার অফিস এখানে বসিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের, এবং সে চাচ্ছে সিটি কর্পোরেশনকে কুকৃত করে সে অন্যায়ভাবে অবৈধ টাকার মালিক হবে। সেই জন্য আমাদের মেয়রকে, জনতার মেয়রকে দায়িত্ব বুঝিয়ে দিচ্ছে না। এর প্রতিবাদে আমরা ঢাকা নগরবাসী যে পর্যন্ত আমাদের মেয়রকে তার দায়িত্ব বুঝিয়ে না দেওয়া হবে এবং শপথ পাঠ করা না হবে, সে পর্যন্ত আমরা নগরবাসী আন্দোলন চালিয়ে যাব এবং এর বিহিত না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন চলতে থাকবে। আপনারা জানেন, 17 বছর আমরা আন্দোলন সংগ্রাম করেছি। আমাদের এক একজনের নামে 100-200 মামলা আছে। সেই মামলাগুলি সব মিথ্যা মামলা। আর তার বিরুদ্ধে যে মামলা আছে সেটা একটা সাজানো ভুয়া মিথ্যা মামলা। এই সমস্ত মামলার দোহাই দিয়ে তিনি যে বুঝাতে চাচ্ছেন, আসলে রাজনীতিতে তিনি অপরিপক্ক, তার সে ছাত্রসুলভ যে ভাষা, সেই ভাষা সে ব্যবহার করেছে, তার রাজনৈতিক প্রজ্ঞা নেই বললেই চলে। তাকে অবিলম্বে পদত্যাগ করে তাকে তার যে সংগঠন, তার যে একটি নতুন দল তৈরি করেছে এনসিপিটি, ওইটার মধ্যে তাকে যোগ দেওয়া উচিত।